বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি গত কয়েকদিন আগে তার একটা ওয়াজ মাহফিল ও স্টেটমেন্টটা তাই করছিলাম, এবং তার এই বক্তব্যের প্রতিবাদ হিসাবে আরেকজন উলামা মাশায়েখকে একটা স্পিচ দিয়েছেন। আউকে আমরা প্রতিবাদী ভিডিওটা একটু দেখি আই। যে কুলাঙ্গার বক্তা রাসূলুল্লাহর শানে সিক্স প্যাক শব্দ ব্যবহার করেছে, সেই কুলাঙ্গার বক্তা বাংলাদেশে কেমন করে বক্তব্য রাখতে পারে? সুন্নি জনতা মাঠে নেমে আসো, তাকে জুতা দিয়ে পিটায় আবার মালয়েশিয়া পাঠানো হবে। ভাই অতিমাত্রায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এবং মারমুখী আচরণের কারণে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীরে গত বছর ব্রিটেন থেকে এক ধরনের জোরপূর্বক ডিপোর্ট করা হয়েছিল। ভাই আমি যেহেতু কোনো ইসলামিক স্কলার নাই, দেয়ারফর একজন সাধারণ মানুষ হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারের এই বক্তব্যটারে একটু তোরা বিশ্লেষণ করব। ভাই ইসলাম ধর্ম এবং প্রিয় নবী মুহাম্মদ কোনো দেশ, কোনো গোত্রর পৈতৃক সম্পত্তি নয়, বরং এই দুইটা জিনিস ও সম্প্রদায়ের লাগি যারা ইসলাম ধর্ম এবং প্রিয় নবীর উপরে সম্পূর্ণরূপে ইমান আনছে। তবে মেইন যে বিষয়টা হইল, এই দুইটা জিনিস ইসলাম ধর্ম এবং প্রিয় নবী মুহাম্মদরে মানুষের কাছে দাওয়াত হিসেবে লইয়া যাওয়ার লাগি দায়িত্ব দেওয়া হইছে উলামা মাশায়েখ হলে। এখন আপনি কিলা লইয়া যাইবাম, আপনার স্ট্র্যাটেজি, আপনার পন্থা কিলাখান হইব, এই দুইটা জিনিস মানুষের কাছে সহজ করে বুঝাইবার লাগে এটা আপনি আপনার অ্যাকর্ডিং টু ইসলাম অনুযায়ী আপনি সাজাইতে পারবা। ভাই ওকে আমরা একটু বিস্তারিত মাতি। ডক্টর মিজানুর রহমান আজহারি কয়েক বছর আগে প্রিয় নবী মুহাম্মদের লইয়া একটা কমেন্ট করছিল, যেখানে তাই ইউজ করছিল রাসূলের সিক্স প্যাক, যেটা সহজ বাংলার আবিধানিক অর্থ হইল গিয়ে আপনার সুঠাম দেহর অধিকারী, যে আপনি স্মার্ট, কত সুন্দর একটা বডির স্ট্রাকচার। যে জিনিসটা তাই ওয়ার্ড ইউজ করছেন সিক্স প্যাক, এটা মোটেও আপনার কোনো বেয়াদবি। আপনি যদি এখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকাত গিয়ে আপনি ইসলাম প্রচার করেন, তারা যদি আপনি নবী সম্পর্কে কোনো বর্ণনা দেওয়া লাগে, আপনি যদি বডি বা এই শব্দটা ইউজ করেন, এটা মোটেও আপনার কোনো বেয়াদবি নাই। যে জিনিসগুলো আমরা বুঝতাম হইব যে ইসলাম ধর্মরে আপনি খালি নারায়ণগঞ্জ, ঢাকা, সিলেট বা সমগ্র বাংলাদেশও রাখার লাগে হইছে না। ইসলাম ধর্ম ও একটা জিনিস, প্রিয় নবী মুহাম্মদ ও একটা বিষয় যে মানুষগুলোর কাছে আপনি দাওয়াত হিসেবে পৌঁছাইতে হইবা, তার ওন ল্যাঙ্গুয়েজ এবং তারা বুঝাইতে হইবা যে ইসলাম ধর্মটা কিতা, প্রিয় নবী মুহাম্মদ জিনিসটা কিতা। এই জিনিসগুলোর বুঝাইতে হইলে আপনি এমন সব স্ট্র্যাটেজি বা শব্দ বা পন্থা আপনি অবলম্বন করতে হইবা যে লোকাল ল্যাঙ্গুয়েজের মানুষগুলো বুঝতে তার সহজ হয়। অন টপ ডক্টর আজহারিয়া রিসেন্টলি যে কমেন্টটা করছেন যে আমরা প্রিয় নবী মুহাম্মদে উট, ছাগল এই প্রাণীগুলোর তাই লুক আফটার করছেন। তবে আপনি যদি এখন ইংলিশ কোনো কান্ট্রিতে গিয়ে ইসলামর দাওয়াত দেন এবং রাসূল সম্পর্কে যদি হইন যে তাই এই জিনিসগুলো করছেন, কারণ আপনি একটা ওয়ার্ড ইউজ করতে হইবা যে কাউবয়, which is not a বেয়াদবি at all। ভাই যেহেতু আমরা সবে জানি ইসলাম ধর্ম এবং প্রিয় নবী মুহাম্মদের প্রত্যেকটা বাণীরে দুনিয়ার বিভিন্ন প্রান্ততে আমরা দাওয়াত হিসাবে স্প্রেড করতাম হইব, এক্ষেত্রে আমরা তো বাংলা ভাষা ব্যবহার করতে পারতাম না। যে ল্যাঙ্গুয়েজটা সমগ্র দুনিয়া চলেন, এই জিনিসটার মাধ্যমে যদি আমি ওই সমস্ত জায়গাতে আমি দাওয়াতটা পৌঁছাইতাম পারি, এক্ষেত্রে যদি আমি একটা ওয়ার্ড ইউজ করি যে আমরা রাসূলের দেহর স্ট্রাকচার আছিল সিক্স প্যাকের মতো, which is সুঠাম দেহর অধিকারী, এমনকি আমার রাসূলে নর্মাল জিনিসগুলোও করছেন, একটা বয়ে যতটুকু করে, এই জিনিসগুলো যদি আমি একটা শব্দ ইউজ করি যে রেফারেন্স, এটা মোটেও কোনো বেয়াদবি নাই রাসূলের শুনে। ভাই একটা জিনিস মনে রাখবা, আপনি আমি সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে আমরা নগণ্য জ্ঞান। আপনি যে পীরর মুরিদ, তার গরম ওয়াজে আপনি আরেকজন ইসলামিক স্কলারে আপনি বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেন, আরেকজনকে আপনি কাফির ফতোয়া দিলাম। মনে রাখবা, আরেকজনকে কাফির হওয়ার আগে নিজের দিকে একটু তোর আঙ্গুল নিবা, বিকজ আপনার আল্লাহ দায়িত্ব দিছেন না আরেকজন উলামা মাশায়েখরে জনসম্মুখে গালিগালাজ করিয়া কাফির ফতোয়া দিতাম। একটু তোরা বিরত হোক ইসলাম এবং প্রিয় নবী মুহাম্মদের সাথে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।